আসসালামু আলাইকুম দর্শক, এই সেই জায়গা যে জায়গায় গতকাল হয়ে গেছে ভয়াবহ ঘূর্ণিঝড়, ঘর বাড়ি এবং গাছপালা উঠে নিয়ে গেছে সেই ঘূর্ণিঝড়। দর্শক, আমি এখন যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন, টিনের চাল একদম তাদের উঠানে ফেলে দিয়েছে। এরকম ঘূর্ণিঝড় বা জল উচ্ছ্বাস এর আগে এই জায়গায় কখনো হয় নাই। এই গাজীপুরের উঁচু জায়গায় এরকম কোনোদিনও হয় নাই। দেখেন দর্শক, এটা হচ্ছে ঘরের ভিতরে, ঘরের চাল উড়িয়ে নিয়ে ফেলে দিয়েছে। এখন ঘরটা একদম আকাশশূন্য হয়ে আছে। কত কষ্ট নয় দিন যাপন করছে এই বাড়ির মানুষগুলো। দর্শকবিন্দু, এখানে উপস্থিত আছেন হাজার হাজার জনতা, সাংবাদিক এবং ইউটিউবার ভাইয়েরা সবাই এখানে উপস্থিত আছেন ভিডিও করার জন্য, এই মর্মান্তিক দুর্ঘটনা দেখার জন্য, সবাইকে দেখানোর জন্য এই জায়গায় উপস্থিত আছেন আমার ভাই ও বন্ধুগণেরা। সুপ্রিয় দর্শক, যারা যারা দেখতেছে এই ভিডিওটা আর সচক্ষে যারা সরজমিনে এসে দেখতেছে, তারা বিশ্বাসই করতে পারতেছে না যে হঠাৎ করে এরকম একটা ঘূর্ণিঝড় হয়ে যাবে চোখের সামনে, চোখের পলকে নিমিশেই গাছপালা বাড়িঘর ভেঙে ফেলবে। কি ভয়াবহ ঘূর্ণিঝড়! হায় রে হায়, বাঁচার কোনো উপায় নাই। দর্শক দেখেন যে এই কাঁঠাল গাছটা দেখেন কিভাবে পড়ে গেছে। হাইরে সর্বনাশ! কাঁঠাল গাছ সবচেয়ে মজবুত গাছ, সেই গাছটাকেও ফেলে দিয়েছে এই বাড়ির উপরে। বাড়ির ঘরটা নিমিশেই মাটির সাথে মিশে গেছে। আহা, কি একটা অবস্থা! আপনারা যদি সচক্ষে না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। একসাথে 3-4টা গাছ একদম বাড়ির উপরে পড়ে গেছে ভেঙে। আহারে, মানুষের বাড়ি টিন টুন এই বাই সেই বাই, এবং এই যে গাছ গোছারি সব ভাঙ্গা উলট ফুলট করলো, এইটাই দেখতেছি আর কি। কি হয়েছিল? কি জ্বর তুফান না এই ঘূর্ণিঝড়ের সিস্টেম মানুষ যা বলে আর কি। এমনি লাডুমের মতো ঘুরছে, মাঝে বলে কি কালা। এই পর্যন্ত দেহদানা পাইছিল নাকি? এটা বোঝার কোনো কায়দা নাই, তারা কোনো বলতে পারে না। খালি কুরকুর কুরকুর শব্দ হইলো আর খালি ঘুরছে, খালি লাডুমের মতো বলে ঘুরছে। দর্শক দেখেন, গাছপালা সহকারে যে ফল ফলাদি নষ্ট হয়েছে, এটা হচ্ছে জাম্বুরা গাছ সহকারে ফেলে দিয়েছে। আরে কি একটা অবস্থা! সাথে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে যে কাঁঠাল গাছ সহকারে, কাঁঠাল, এই কাঁঠাল গাছ কি মজবুত গাছ, এত বড় বড় কাঁঠাল সহকারে গাছটাকে ফেলে দিয়েছে এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে। দর্শক, আসলে বোঝার মতো কোনো ব্যবস্থা নাই। যে এলাকার যে লোকজন ছিল তাদের কাছ থেকে খবর শুনে বুঝতে পারলাম যে তারা কিছুই জানে না। হঠাৎ করে কিছু বৃষ্টি আসলো, বৃষ্টির সাথে হঠাৎ জোর হাওয়া, 1 মিনিটের মতো লাগছে যে বাড়িঘর উঠিয়ে নিয়ে একদম বাড়ির চাল সহকারে, বারিন্দা সহকারে সব কিছু ফেলে দিয়েছে, এক নিমিষেই ধ্বংস করে দিয়েছে এলাকা সহ এলাকার বাড়িঘর। দর্শক দেখেন, এই জায়গায় আরেকটা ঘরের চাল উঠিয়ে ফেলে দিছে। দেখেন ঘরটা কত মজবুত ছিল, মাটির ঘর ছিল। আরে এখন মানুষগুলো কোথায় থাকবে? দর্শক দেখেন যে গাছ, কত মোটা গাছ, আকাশি গাছ, রেন্টিকুড়ি গাছ এক নিমেষে ফেলে দিয়েছে। দেখেন কি অবস্থা! শুধু সেই রেন্টিকুড়ি গাছ না, কাঁঠাল গাছও দেখেন, ওই যে ওই পাশে যে কাঁঠাল গাছটা, কত মোটা কাঁঠাল গাছ, আম গাছ, এক নিমেষে 2 মিনিটের মাথায় চৌচির করে দিয়েছে, ফেলে দিয়েছে যে ভয়াবহ ঘূর্ণিঝড় বাতাস। হায় রে! কিন্তু একটা বিষয় যে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দাদু কই যেতেছেন আপনি? আপনি কই যেতেছেন? আমি দেখতাম এই যে কালা যে জ্বরে ভাঙছে তুফানে, যাউন যাইব। আমি আইছি যে দেখতাম এলাকায় এই যে গাছপালা যে ভাঙ্গা ফেলাইছে। আরে কি সর্বনাশ করছে! কাকা লোক আর 10 মিনিট 20 মিনিট
গেলে দাও আমি আমি একটু এখন বর্তমানের অবস্থা খুবই খারাপ অবস্থা, গাছপালা ভাঙ্গা একদম বাড়ি ঘরের উপরে পড়ছে এবং এ জায়গায় দেখার জন্য হাজার হাজার দর্শনার্থী আইছে। চলাফেরার কোনো ব্যবস্থা নাই। চেয়ারম্যানও আইছিল, আমগর এলাকার বাবলু চেয়ারম্যান, উনি দেখে গেছে। আমানত হোসেন খান আসছিল। এর কি অবস্থা।